ডোরের সামনে ফ্লোরের জন্য এই কারণে, ঠিক এই কারণটাতেই মানুষ বলে। আসসালামু আলাইকুম। গতকালকে সুন্দর একটা দিন পার করার পরে আজকেও বাইরে বের হচ্ছি, কারণ টুকিটাকি কেনাকাটা আছে। দোকানে তো যাওয়াই হচ্ছে না, কোকিলাপা আমার জন্য ওয়েট করছে। সো আমি আর কোকিলাপা মিলে আজকে শপিং সেন্টারে একটা ঢু মারবো। তাহলে চলেন ব্লগটা এখান থেকে শুরু। আমাদের টাউন সেন্টারটা আগে অনেক বেশি সুন্দর ছিল, মানে অনেক কিছু ছিল, অনেক দোকান ছিল, মানুষজন ছিল। এখন আর আগের মতো ওরকম দোকানপাট নাই, অনেক দোকান বন্ধ হয়ে গেছে। আর কিছু কিছু দোকান আছে যেগুলোতে মানে জীবনেও মনে হয় ঢোকা হয় নাই, আর কোনোদিন ঢোকা হবে কিনা এটারও একটা সম্ভাবনা খুবই কম। তো কোকিলাপাকে ফোন দিলাম, কোকিলাপা কোথায় ঢুকছে যেন, ও এক্সারসাইজে আছে, তো আমি ওইটাতে যাই। আমার আসলে শপে যাইতে হবে, ভাই আমার একটা ওষুধ লিখে দিচ্ছিল, সেটা নিতে হবে। টাউনে তো আসা হয় না। ডোরের সামনে ফ্লোরের জন্য সুন্দর কোনো কিছু দেখতে হবে, যেমন এটা ঠিক আছে, যে এটা ঠিক আছে, বাট এখন না, ওইটা আগে ইয়ে হোক, কালারফুল আছে এখানে অনেক কিছু। সো ম্যাচিং করে একটা নিতে হবে। বাসায় কিছু জিনিস চেঞ্জ করব, সেটার পরে আর কি। শান্তি শান্তি। ঘড়ি আছে, কি আছে, কিছু আছে কিনা একটু দেখি। না, নাই নাই নাই, সারা দেশে নাই। এখানে আমি হচ্ছে এটা পরে দেখতেছিলাম কেমন লাগে। আমি না, ঠিক আলিশা বলতেছিল খালামণি এটা পরে, এটা পরে দেখি তোমাকে কেমন লাগে। সো পরার পরে আমরা সবাই অনেক হাসাহাসি করলাম। আর আমরা মানে কি বলবো, অনেক দিন পরে আমি আর কোকিলাপা দুই ক্রেজি গেছিলাম হলো টাউন সেন্টারে। আর জুতা দেখে তো আমাদের হুঁশ নাই, ব্যাগ দেখে হুঁশ নাই, কি আর করা, দেখতে এসেছিলাম। কোকিলাপা বলে এটা নি, হে আমি এটা নিই, এই দিশা তুই এটা নে, হ্যাঁ আমি বলি কি কোকিলাপা এটা নেন। সেই করে করে যাই হোক ঘোরাঘাড়ি করে চলে আসলাম। নিয়ে দূরে থাক মানে দেখা, এবং এই যে একটা আনন্দ, এটাই অন্যরকম একটা জিনিস। সেই ছোটবেলার মতো মনে হয় সব নিয়ে নেই, সব নিয়ে নেই। তো সব কিছু দেখে টেকে এখান থেকে বের হয়ে গেলাম। প্রাইমার্কে আসলে এগুলো দেখতে ভালো লাগে। এগুলো আসলে থিম পার্টির জন্য নিয়ে রাখলে সুন্দর, কারণ থিম পার্টিগুলোতে এরকম ধরনের জিনিসগুলো থাকে আর খুবই সুন্দর লাগে। বা যাদের কালার ম্যাচিং করে বাসার সাথে অনেকগুলো একসাথে নিতে পারে। আমার আসলে মানে সুন্দর লাগতেছে। যদি বাসায় কিচেনে কাজ করা থাকতো তাহলে আমি অবশ্যই নিতাম, কিন্তু বাসার কিচেনে তো এখনও কাজ করাইনি। এই জন্য আসলে এরকম ফ্যান্সি টাইপের কোনো কিছু নিয়ে রাখবো কোথায়, এই জন্য নেওয়া হচ্ছে না। তো বাট এগুলো অনেক সুন্দর, যে পিঙ্ক এটা অনেক সুন্দর। লাস্টে আয়াদ আহিল এসেও, আহিল গাড়িতে, আয়াদ আহিল এসে আমাদের সাথে জয়েন হয়েছে। বাইরে থেকে এসে আমরা খাওয়া দাওয়া করতেছি, মিট আর আলু ভর্তা। চা বানাচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই, আর আমি এখানে মজা করে আয়াতকে খাওয়া দিচ্ছি। হ্যাঁ, মিট আর আলু ভর্তা মজা। আয়াত, মিট আলু ভর্তা একসাথে মজা। কালকে সবাই বলছে মিট নাকি অনেক মজা হয়েছে, আসলে মজা হয়েছে আসলে। হ্যাঁ, আহিল স্কুল থেকে এসে খায় নাই। আর এই কাজগুলা ছোট মানুষটা করে, আর এটা আপনাদের ইব্রাহিম ভাই করছে। বেলুনটা ইচ্ছা করেই ফাটাই যে পুরো এটা করছে, কারণ মনে করছিল যে ক্লিনার আসবে, কিন্তু আজকে আর ক্লিনার আসেনি। আর 2 সপ্তাহ পরে আসবে, কারণ ক্লিনার হচ্ছে সিক, সো সে আসতে পারবে না। আর আহিল স্কুল থেকে আসার পরে ভাত খাইনি। লাঞ্চ কি খেয়েছিল আহিল? স্যান্ডউইচ, টোনা স্যান্ডউইচ খেয়ে ফেলছিল। এখন সেটা হচ্ছে যে আমি পুরো ওদেরকে বলছি যে রাত্রে আমার এখান থেকে খাওয়া দাওয়া করে যেতে, আমার এখানে খাওয়া দাওয়া করে যাবে। তো কালকে ভাত ছিল যে, সো ওটাই আমি ভাবতেছি যে সুন্দর করে একটা বলে নিয়ে গরমে দিব। আর যা আছে তরকারি, আজকে তো আর জাল দেওয়া হয় নাই, তো জাল দিয়ে ফেলি।
আমার নানাপু সবসময় একটা কথা বলতো, সেটা হচ্ছে খাটার মজা তেলে মানে তলে। খাটার মজা তলে বলতে জানি না আপনাদেরকে খায় কিনা, আমাদের দিকে টমেটোর একটা খাটা খায়, যে শুধু টমেটো দিয়ে একটা খাটা রান্না করা হয়, যেটা গুড় দিয়ে হতে পারে, চিনি দিয়ে হতে পারবে, যারা টক পছন্দ করে বেশি তারা তেঁতুল দিয়েও করতে পারে। সো ওটাকে আমরা খাটা বলি। সো খাটার উপরে হচ্ছে টমেটোর খাটা, ওটার উপরে শুধু পানি আর তেল থাকে, নিচেই থাকে যত মশলাপাতি বা টমেটো এগুলা। তো ওইটা বেশি মজা। এটা কেন বলতেছি, এটা এক্সপ্লেন করার একটাই কারণ যে পার্টি খুব এনজয় করছি, মেহমানজন আসছে খুব ভাল লাগছে, সবাইকে খাওয়াইছি খুব ভাল লাগছে, সব কিছু মিলে সেটাও খুব ভালো লাগছে। এখন এই যে পাতিলগুলো ধুতে হবে, এটা একটু আর কি কষ্টকর ব্যাপার। শুধু এই যে এখনকার জন্য না, সারা জীবন আর কি পাতিল ধোয়াটা একটা কষ্টকর ব্যাপার। যাক, তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ হচ্ছে আমার ডিশওয়াশারটা দিয়ে আমার জীবন অনেক 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 সহজ এবং সুন্দর করে দিয়েছে। কিন্তু পাতিলগুলো তো হাত দিয়ে ধুতে হবে। তো তারপর বেশি পাতিল না, গতকালকে আমি টুকিটাকি বেশ পাতিল আর কি ধুয়ে টুয়ে ঠিক করে মুছে টুছে উঠায় রাখছি। এখন জাস্ট মনে হয় 1 2 3 4টা হবে, আর অন্যগুলো আছে যেগুলা তরকারি শেষ হলো তারপরে ক্লিন করতে হবে। সো এই তো ইয়ে করতে করতে মনে হলো যে আমি আজকে ঠোঁটে দেখছেন, এটা কিন্তু খুবই ভালো। এটা দিতে দিতে এখন এমন অভ্যাস হয়েছে যে আর লিপস্টিক দিতে ইচ্ছা করে না, কারণ এটাতে এত সুন্দর একটা কালার আসে। সো লিপস্টিকের কি দরকার বলেন? ইভেন এটা দিয়েও আমি যদি একটু লিপ লাইনার দিয়ে আঁকাই ফেলি তাহলে অনেক বেশি সুন্দর একটা কালার হয়। তখন অনেকে জিজ্ঞাসা করে কোন লিপস্টিক, আমি তো বলতে পারি না যে এটা কোন লিপস্টিক, কারণ আমি তো আসলে এইগুলা ব্যবহার করি। আমাদের দেখে এখন অনেকে ব্যবহার করে এবং সবারই ভালো রেজাল্ট পাইছে এবং আমাকে থ্যাংক ইউ দিছে। যাই হোক, আমি এখন টুকটুক করে কাজগুলো গোছাই ফেলি। আলহামদুলিল্লাহ, সব ধুয়ে মুছে জায়গায় রেখে দিয়েছি। সো আমার গল্প ফুরালো, নোটে গাছটি মোড়ালো। আজকের মতন রান্নাঘরের কিচ্ছা এখানেই শেষ। ডাইনিং রুমটাও গোছায় ফেলছি। এই মিররটা ক্লিন করতে হবে, বাট আমি এখন আর পারবো না। আর ফ্লোর এটাও আমি কোনোভাবে এখন কোনো কিছু করতে পারবো না, একটু রেস্ট নিব, পরে যদি ইচ্ছা হয় তো ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। প্রতি বৃহস্পতিবার আমাদের হচ্ছে কি করে বিন নেই, আমাদের আজকে বিন নেওয়ার দিন। দেখি আজকে কি এই করবে, শুধু ব্ল্যাক বিন যাবে। ফালাই দিছি। আর আমাদের এই জায়গাটার কি কোনো একটা ব্যবস্থা হবে না? এই জায়গাটার কি কোনো একটা ব্যবস্থা হবে না? হবে না বললে কোনো কথা নাই, হবে। ইউ হ্যাভ টু টেক ওই মেজার নিয়ে মেজার না। এই ডিস্কো লাইটেরও কি কিছু হবে না? কিচ্ছু হবে না, এটা থাকবে। এটা ডিস্কো ভালো লাগতেছে, কারণ আমার ডিস্কো চলে। হুম, ডিস্কো চলে। আমার দেরি করে ডিস্কো ভাজি করে খাবো না সিদ্ধ করে খাবো? মানে খাবো তো এন্ডা খাएगा, बात नहीं खाएगा। ইচ্ছা ভাই খুশবুস, যার যা ইচ্ছা সে সেটা খাবে। হ্যাঁ, এর ভিতরে কি দেখি, এটা একটা এক সাইডে খামো দিলাম, দেখি একটু মজা। এটার ভিতরে ডিম ভাজতে হবে, শুকনো মরিচ ভাজা ছিল। এটা হচ্ছে আমাদের ডিম রাখার আস্তানা। এখন পুরো ঘরটা ডিমের গন্ধ হবে। আল্লাহ, আমি একটু আগে সব খুলে টুলে দিয়ে, হ্যাঁ নিজে ভাজলে গন্ধ হয় না, পরে ভাজলে খুব গন্ধ হয়। আচ্ছা, আমি একটু শখ করে এটাতে আমরা একটু ডিমটা ভাজি, সুন্দর লাগবে। এটা এখন আনলক করলাম, গ্যাস দিলাম, ভরাই দিলাম, দিতে হবে। এই কারণে, ঠিক এই কারণটাতেই মানুষ বলে, এই যে কেকগুলা কাটলো, এই কেকটা কি করে কি দেখাবে আপনারা জাস্ট একটু দেখেন।
প্রথমে যেটা করব, তেল দেওয়ার সাথে সাথে তেল দেওয়ার সাথে সাথে লবণ বের হয়ে যাবে। কয়টা? 2টা। আগুন অফ করে দিতে পারবা। অফ করে দেবো? আগুন অফ করে দাও, কারণ এখন আর ফার্মের গরমে ডিমটা হয়ে যাবে। আমি তো অয়েল কুক চাই না। তো আচ্ছা, আমি কিসের উপর দেবো এটা তো দেখাতে হবে। না, এটা তো তুমি আমার স্টাইলে আমি খাবো। হ্যাঁ, তুমি আমার এই জীবনে কোনোদিন শুনতে নেই কেক দিয়ে আমি ডিম দিয়ে খাইতে কেউ দেখছেন? আজকে থেকে শিখেন। আমরা চাঁদপুরের মানুষ, এমনি কেক দিয়ে ডিম খাই। তবে তো নাম নোয়াখালীর। নোয়াখালী কে? নোয়াখালী কারে বলে? তুমি কি বরিশাল? না না, তোমার বাড়ি কি বরিশাল? তো আমিও নোয়াখালী না, আমি চাঁদপুরের পোলা, বুঝছো? ওই যে কি যেন নাসির পাটোয়ারির চিনো, আমগো পাটোয়ারি বংশের পোলা পান, বুঝছো? হ্যাঁ, নোয়াখালী। ঠিকই আছে। তো পাটোয়ারি বংশের পোলা পাইনি, ডিম দিয়ে কেক খায়, বুঝছো? আরে বাবা, কামাইছে। আমরা ডিম দিয়া কেক খাই। কোনদিন দেখা গেল বলবে আমরা চাঁদপুর কুমিল্লার মানুষ, পাটুরি বংশের পোলা, আমরা চাঁদপুরের হাতি দিয়ে মানুষ, বার কুমিল্লা না, চাঁদপুরের। তুমি আচ্ছা আচ্ছা, fact আমরা ঠিক করো। ওই আমাদের কাছে তুমি বরিশাল, হইছে। তোমাদের কাছে সেম। আচ্ছা যাই হোক। আমার কাছে তোমরে লাগে বরিশাইলা, বুঝছো? বরিশাইলা মনে হবে কি কয়দিন পরে বলবে কি আমরা হাতি দিয়ে বার্গার খাই। ও মা গো, তোমরা কাঁঠাল দিয়ে বার্গার খাও, বরিশাইলা তো তোমরা। কাঁঠাল দিয়ে বার্গার চলে? বরিশাল, হ্যাঁ, কাঁঠালের বার্গার খাও। বরিশালের ভাষা আর ভাষা আবার কি? অবশ্যই ভাষা আবার কি? একই, ভেরি সিমিলার। কুমিল্লা, তোমার ওই যে ফরিদপুর তো বরিশালে পড়ছে। ফরিদপুর তো চাঁদপুর, নোয়াখালী, ফেনী জায়গার ভাষা সব ভাষা সেম না, জায়গা তো আলাদা। হিসা, হুসা, যাই হোক, মানে হুনি এক না। আচ্ছা যাক, এটা নিয়ে তর্ক করতে চাইলে সারা জীবন তর্ক করা যাবে। বাট তোমরা বরিশাইলা না? ডাঙ্গাই থেকে কুমিরের সাথে কি না, জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করে লাভ নাই। বাট তোমরা কিন্তু বরিশাইলা, বুঝছো? লেবুগুলা লবণ দিয়ে খেতে হবে। শুধু লেবু লবণ দিয়ে খেতে কিন্তু অনেক মজা। এরকম লবণ দিয়ে কিন্তু খেতে অনেক মজা। লেবু কিছু কিছু লেমন থাকে যেগুলো এরকম কেটে কেটে লবণ মরিচ দিয়ে খেতে অনেক মজা লাগে। এটা বেশিরভাগ সামারে মজা, অনেক টক। আলহামদুলিল্লাহ, দিন ভালোভাবে পার করলাম। আর এই জায়গাটা আপনাদের ইব্রাহিম ভাই নোংরা করছে, কে পরিষ্কার করবে আমি জানি না। ক্লিনারও 2 সপ্তাহ আসবে না, সে অসুস্থ। আর এটা আমার এই আর কি। তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টুকিটাকি শপিং করেছি, কিন্তু এটা আসলে দেখানোর মতন কোনো শপিং না, এই জন্য দেখালাম না। তবে হ্যাঁ, অনেক দিন পর টাউন সেন্টারে গেছি, যেটা অনেক বেশি ভালো লাগছে। আর একটু সময় ঘুরতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু সময় আসলে অনেক ওরকম ছিল না, এই জন্য আমরা ঘুরতে পারিনি। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আপনি কিছু বলবেন? না, সবাই ভালো থাকেন। আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আবার যেন নতুন একটা দিন সবাই দেখার সুযোগ হয়। আল্লাহ হাফেজ।